আজ থেকে প্রায় ২০০০ বছর আগে রোমানরা জার্মানির রাইন নদী এবং নেদারল্যান্ডের উত্তরাংশ তৎকালীন ফ্রিজল্যান্ডের পার্শ্ববর্তী এলাকাগুলো শাসন করতেন। মাঝে মধ্যেই তারা এসব এলাকা দখল করার চেষ্টা করত, কিন্তু কখনোই তারা এসব এলাকাগুলো দখল করতে পারেনি। এর পেছনে মূল কারণ ছিল জলাভূমি ও ঘন বন জঙ্গল, যার জন্য স্থানীয় আদিবাসীদের রণকৌশল মোকাবেলা করে টিকতে পারেনি। এই অঞ্চলটাতে অ্যাঙ্গেল, জুডস, ফ্রিসি, স্যাক্সন সহ কয়েক ধরনের উপজাতি বাস করতেন। তাদের মধ্যে ফ্রিসি এবং স্যাক্সনরা কৃষি ও পশুপালনে বেশ পারদর্শী ছিলেন। প্রত্নতাত্ত্বিক প্রমাণ, বিভিন্ন শিল্পকর্ম ও ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তাদের গরুগুলোর রং ছিল লাল সাদা, বাদামি, বাদামি লাল, কালো সাদা। তবে বেশিরভাগ গরুর রং ছিল কালো সাদা। এই গরুগুলোই আজকের হলিস্টেইন ফ্রিজিয়ান গরুর পূর্বপুরুষ বা আদিপুরুষ। আজ থেকে ১৪০০ বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছিলেন, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। হলিস্টেইন ফ্রিজিয়ান গরুর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার যেন প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। কেননা হলিস্টেইন ফ্রিজিয়ান গরু বর্তমানে একদিনে প্রায় ৯০ লিটার পর্যন্ত দুধ দেওয়ার রেকর্ড আছে, যেটা ভবিষ্যতে আরও বাড়বে। তবে এটা কিন্তু একদিনে হয়নি। এজন্য বিভিন্ন জেনেটিক পরিবর্ধন করে প্রজনন, শরীরবৃত্তীয় গঠন, সঠিক খাদ্য ও ব্যবস্থাপনা কাজে লাগাতে ব্যয় করতে হয়েছিল তাদেরকে প্রায় ১০০ বছর, যার জন্য গুনতে হয়েছে অগণিত অর্থ, শ্রম ও মেধা। ১৮০০ সালের দিকে নেদারল্যান্ড ও জার্মানি থেকে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা সহ কয়েকশো দেশ হলিস্টেইন ফ্রিজিয়ান গরু আমদানি করে এবং প্রায় সবগুলো দেশেই বেশ ভালো ফলাফল লক্ষ্য করা যায়। কিন্তু আমেরিকার মতো অন্যান্য দেশগুলো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই। আমেরিকা ১৮৫২ সাল থেকে শুরু করে ১৮৭০ সাল এই সময়টাতে ৫০০র মতো গরু আমদানি করে এবং এর পরবর্তীতে ১৮৭০ থেকে ১৮৮৫ এই ১৫ বছরে প্রায় ৮০০০ গরু আমদানি করে এবং এরপর স্থানীয়ভাবে ব্রিডিং করা শুরু করে। ১৮৫২ থেকে ১৮৮৫ এই দীর্ঘ সময়ে হলিস্টেইন ফ্রিজিয়ান গরু যাচাই বাছাই করার পর এর সম্ভাবনাময়ী দুধ উৎপাদন দেখে ১৮৮৫ সালে তারা এর জাত উন্নয়ন ও রেজিস্ট্রেশন করার জন্য একটা সমিতি গঠন করে, যার নাম হলিস্টেইন ফ্রিজিয়ান অ্যাসোসিয়েশন অফ আমেরিকা। এর বর্তমান নাম হলিস্টেইন অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকর্পোরেশন। আরেকটা কথা বলি, যেটা না বললেই নয়, ইউএসএ ছাড়াও আরও ৪টা দেশ হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেদারল্যান্ড হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর মূল উৎপত্তি ও রক্ষক হিসেবে কাজ করে। কানাডা হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর মধ্যে উন্নত জাতের গরু নির্বাচন ও শ্রেণীবদ্ধকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্ট্রেলিয়া আবহাওয়ার উপর ভিত্তি করে বিভিন্ন জাতের গরুর সাথে ক্রস করে ভালো ব্রিড তৈরি করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউজিল্যান্ড ঘাস ভিত্তিক খামার ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু এটা শুধু একটা গরু না, এটা একটা দীর্ঘ ইতিহাসের প্রতিনিধি। আজ যে বাছুরটা জন্ম নিচ্ছে সে বহন করছে শত বছরের গল্প, ধৈর্য, বিজ্ঞান, যত্ন একত্রে বদলে দিয়েছে খামারের মানচিত্র ও ইতিহাস।